আমার যখন আমি আসছি তখন তো শিলাইদহ ইউনিয়নের যারা জীর্ণ একটা অবস্থান ছিল, সেই অবস্থানের থেকে সামান্য আমি মনে করি যে খুব কিঞ্চিত পরিবর্তন করতে পেরেছি। তবে আমার খুব আশাবাদী, যেহেতু আমার এমপি আমাদের অনুকূলে, উপজেলা চেয়ারম্যান আমাদের অনুকূলের, এই জন্যে ওনারা আছে। আমার বিশ্বাস রবীন্দ্রনাথের শিলাইদা, আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছি রবীন্দ্রনাথের মতোই যাতে আমার শিলাইদা সেইভাবেই ওনারা তৈরি করে দেন এবং আমাকে তৈরি করার জন্য সাহায্য করবেন। আমি ওনাদের কাছে, আমি এমপি মহোদয়ের কাছে প্রস্তাব রেখেছি শিলাইদাকে বাংলাদেশের মডেল একটা ইউনিয়ন হিসাবে করার জন্য। উনি আমাকে আশ্বস্ত করেছে যে আমি চেষ্টা করব, আমি দেখব। শিলাইদা না, গোটা পৃথিবীকে বাংলাদেশ বলে একটা দেশ, বাঙালি বলে একটা জাতি, সেটাকে পরিচিত করেছে এই শিলাইদা। এই শিলাইদা মানে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সাহিত্য দিয়েই উনি কিন্তু পৃথিবীতে বাঙালি জাতের পরিচয় করিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সেটা হচ্ছে এই যে শিলাইদাতে যদি কোনো লোক আসে, কোনো পর্যটক আসে, কোনো দর্শনার্থী আসে বাইরের থেকে, তার তীর্থস্থান শিলাইদা, জাতীয় সঙ্গীতের যে সুরকার গগনহর করা তার বাড়ি শিলাইদা, তারপরও আমরা এত অবহেলিত কেন? আজকে অন্তত আপনাদের সামনে একটি কথা বলতে পারছি, আমি যখন চেয়ারম্যান হয়ে আসি এখানে এই শিলাইদহ ইউনিয়নের, ভ্যান বা রিক্সা তো দূরের কথা, পায়ে হেঁটে আসার কোনো অবস্থান ছিল না। আমরা অন্তত এই কয়েকদিনে একটা অবস্থানে আনার সৌভাগ্য আমার হয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রচেষ্টায় আমি এটুকু করতে পেরেছি। আমি তাদের আরো সাহায্য সহায়তা চাই। আমি শিলাইদার মতো সাজাতে চাই এবং আপনারা আমাকে, এদিকে সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা আমার পরিবারের লোক, আপনারা আমাকে সাহায্য করবেন। এটা আমার আপনাদের প্রতি অত্যন্ত আস্থা রেখেই আমি কথাটা বলছি। এখনো তেমন কোনো অগ্রগতিতে আমি যেতে পারি নাই। কারণ চেয়ারম্যান হওয়ার পরে আপনার ইউনিয়নে কত কিলোমিটার রাস্তার কাজ? আমি প্রথমে বলি, শিলাইদা আপনার এটাকে আপনার আমাদের গ্রাম্য ভাষায় বলে খুলুপাড়া। খুলুপাড়া থেকে আপনার নাউথি ঠেলাঠেলি বাজার পর্যন্ত 3 কিলোমিটার। আর একটা হচ্ছে মবেরের বটতলা থেকে কালোয়া ঘাট পর্যন্ত 3.5 কিলোমিটার। এগুলি সবই পাকা এবং পিচ রাস্তা। এবং আপনার শিলাইদা বাজার থেকে মাঝগ্রাম সুভান ডাক্তারের বাড়ি পর্যন্ত এটাও পাকা পিচ রাস্তা। এবং আপনার উন্নয়ন সহায়তা কাজ করেছি আমি প্রায় 2 কিলোমিটার এবং আরো 1 কিলোমিটার চলমান কাজ চলতেছে। আর আরেকটা জিনিস আছে, আরেকটা ডিজিটালের যে কথাটা বলেছেন, ডিজিটালের দিক থেকে ইউনিয়ন পরিষদকে একটু সুন্দর করে বা পরিষ্কার পরিচ্ছন্ন বা মেরামত করার জন্য আমি আপনার 10 লক্ষ টাকা পেয়েছি, সেটাও চলতেছে। আপনার কার্যক্রমই শুরু হয়ে গেছে, অলরেডি কাজ শুরু হয়েছে। এতটুকু। আমি মনে করি যে কথাটা আমি আপনাদেরকে বলেছি, সেটাই হচ্ছে আমার বড় একটা চাওয়া পাওয়া, যে শিলাইদা রবীন্দ্র রোড আলাউদ্দিন নগর থেকে শুরু করে যে শিলাইদা কুটিবাড়ি পর্যন্ত আসতে, এখানে এমন কিছু করা দরকার যে এই রোডের স্মৃতি দেখে বা শ্রী দেখেই মানুষ বুঝতে পারে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এইদিকে, কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। এই জন্য আমি চাচ্ছি ওই রোডটাকে একটু শ্রীবৃদ্ধি করার জন্য। একটা অন্তত রবীন্দ্রনাথের কিছু চাওয়া পাওয়া আমরা পূরণ করতে পারবো। এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেহেতু চেয়ারম্যান আপনি এবং এমপি
এই বিষয়ে অবগত আছে, তিনিও কাজ করার মন মানসিকতা আছে, সর্বশেষ এরকম কোনো কথা হয়েছে কিনা? এখানে রবীন্দ্র মানে 1972 সালে হবে, 1972 সালে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ছাড়া পেয়ে উনি প্রথমে লন্ডনে যান, লন্ডন থেকে উনি ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়াতে এসে কলকাতা গড়ের মাঠে একটা বক্তৃতা করেন। সেই বক্তৃতাতে উনি বলেছিলেন যে শিলাইদা রবীন্দ্রনাথের কুটিবাড়িকে দ্বিতীয় শান্তিনিকেতনের আদলে দ্বিতীয় শান্তিনিকেতন এটা করা হবে। এই কথার প্রেক্ষাপটে আমাদের জননেত্রী শেখ হাসিনা এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার জন্য একটা প্রতিশ্রুতি আমাদেরকে দেন, এবং এটা উনি সংসদে 3বার বলেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে উনি এই কথাটা বলেছেন। কিন্তু কোন কারণে কি জন্যে এটা এখানে আর হয় নাই সেটা আমাদের বোধগম্য না। তবে তখন এখানকার এমপি ছিলেন রূপ সাহেব, অনেকেই জায়গার সংকটের কথা বলেন। তখন রূপ সাহেব, আমিও ওনার সঙ্গে ছিলাম, প্রচন্ডভাবে একটা উদ্যোগ নেয় এখানে জায়গা জমির করার জন্য। কিন্তু সেটাও আমরা কিছুটা জোগাড় জানতে করেছিলাম, কিন্তু কোন কারণে কিভাবে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে আমরা আদৌ সেটা জানি না। এখানে যেহেতু আপনার রবীন্দ্র ডিগ্রি কলেজ আছে, সেটাকে কি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, এটা তো আমি একটা সামান্য চেয়ারম্যানের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা বিরাট কিছু, সেখানে এখানে ওটা করা যাবে কি না, করার মতো কোনো অবস্থান আছে কি না, আমার মতো মাথা দিয়ে মনে হয় এটা সম্ভব না। তবে করলে তো আমরা মানে কৃতজ্ঞ থাকব। আমরা চাই তো শিলাইদা রবীন্দ্রনাথের শিলাইদা রবীন্দ্রনাথের মতোই হোক, কারণ বিশ্বকবির তীর্থস্থান, তাহলে বিশ্ব এটাকে জানবে না, বিশ্ব এটাকে বুঝবে না, বিশ্বকে বোঝানোর মতো শিলাইদা তো আমি চাই। আমরা জানি যে আপনার বাবা একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিল এই ইউনিয়নে, এই ইউনিয়নে আপনি চেয়ারম্যান বিগত দিনে। এই শিলাইদহ ইউনিয়নকে নিয়ে আপনার এক্সট্রা কোনো ভাবনা আছে কিনা, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সাথে আপনাদের নাম জল করবে, এরকম কোনো ভাবনা আছে কিনা? আমি আগেই বলেছি, আমি এইখানে এই চেয়ারে আসছি আমার বাবার নামটা রক্ষার খাতিরে, শুধু বাবার নাম রক্ষার খাতিরে না। আমি আরেকটা কথা বলি, আমি জন্মগত সূত্রে আমি কোন দল করি আমি হয়তো নিজেও জানি না, আমি আওয়ামী লীগের রক্তে পয়দা এইটা আমি জানি। তবে আমার বাবার একটা খুব ইচ্ছা ছিল, আমার আব্বা 95-তে উনি এক্সপায়ার করেন, উনি মারা যান। কিন্তু আমার আব্বার যখন 90-তে নির্বাচন শুরু হয়, এই নির্বাচনে আমার আব্বার খুব আশা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসেন না, তখন উনি খুব ভেঙে পড়েন, যে মনে হয় আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবেন না। কিন্তু আজকে আমাদের সেই আওয়ামী লীগ ক্ষমতাতে, আমি চাই গাজী সাহেবের স্বপ্ন শিলাইদাকে মানে দ্বিতীয় শান্তিনিকেতনের আদলে তৈরি করার জন্য একটা মহা সুযোগ আমাদের নেত্রী, আমার মনে হয় এটা উনি মাথায় রেখে শিলাইদার দিকে নজর দেবেন। ওকে, ধন্যবাদ।